ক্যারিয়ারের শেষ টেস্টে বোলার সাকিব ফিরলেন স্বরূপে একে একে তুলে নিলেন শীর্ষ 4 ভারতীয় ব্যাটারকে। রাজনৈতিক জীবন নিয়ে বিতর্ক থাকলেও ক্রিকেট মাঠে যে সাকিব আল হাসান বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার তা নিয়ে কারও দ্বিমত নেই। কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে জানিয়ে দিয়েছেন অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলে টেস্ট থেকে অবসর নিতে চান। কিন্তু হত্যা মামলার আসামি হওয়ায় তার দেশে ফেরা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। সেই হিসেবে কানপুর টেস্টকেই সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট হিসেবে দেখছেন অনেকেই। আর নিজের এই শেষ টেস্টে জ্বলে উঠলেন টাইগার তারকা। কানপুরে ভারতের প্রথম ইনিংসে সাকিব আল হাসান নিয়েছেন 4 উইকেট। কানপুরে সাকিবের বিধ্বংসী বোলিং নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। কানপুর টেস্টে যেন কোনোভাবেই হাতছাড়া করতে চায় না, তাই চতুর্থ দিনে 233 রানে বাংলাদেশ অল আউট হলে টি-20 খেলা শুরু করে ভারত। সেই সঙ্গে 35 ওভারে 9 উইকেট ব্যাট করে 285 রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত। এতে 52 রানের লিড পায় স্বাগতিকরা। সোমবার নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে টি-20 খেলা শুরু করে দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল। তবে ইনিংস বড় করতে পারেননি রোহিত। 11 বলে 23 রান করে এই মারকুটে ব্যাটার আউট হলেও 50 তুলে নেন জয়সওয়াল। তাকে যোগ্য সঙ্গ দেন শুভমান গিল। 51 বলে 72 রান করে হাসানের বলে বোল্ড আউট হন জয়সওয়াল। 39 রান শুভমান গিলকে সাজঘরে ফেরান সাকিব। এদিন ইনিংস বড় করতে পারেননি ঋষভ পন্ত। 9 রান করে সাকিবের দ্বিতীয় শিকার বনে যান এই বাঁহাতি ব্যাটার। এরপর লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন বিরাট কোহলি। দুজনের ব্যাটে ভর করে বাংলাদেশের 233 রান পার করে লিড নিতে শুরু করে ভারত। তবে 50-র আক্ষেপ নিয়ে বোল্ড আউট কোহলি। 47 রান করে সাকিবের তৃতীয় শিকার হন তিনি। কিন্তু অপর প্রান্তে 50 তুলে নেন রাহুল। 13 বলে 8 রান করে সাজঘরে ফেরেন জাদেজা। 68 রান করে মিরাজের দ্বিতীয় শিকার হন রাহুল। শেষ দিকে আকাশদীপ 12 রানে আউট হলেন। 9 উইকেট হারিয়ে 285 রানে ইনিংস ঘোষণা করে ভারত। এদিকে কানপুরে দুর্দান্ত বোলিং করেই আন্তর্জাতিক উইকেটে হরভজন সিংকে ছাড়িয়ে গেলেন সাকিব আল হাসান। 3 সংস্করণ মিলিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় ভারতীয় স্পিনারকে ছাড়িয়ে 15 নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। কানপুর টেস্টে সাকিব 11 ওভারে 78 রান দিয়ে নিয়েছেন 4 উইকেট। এ নিয়ে তার আন্তর্জাতিক উইকেট সংখ্যা দাঁড়ালো 712। 444 ইনিংসে ভারতের সাবেক স্পিনার হরভজন সিং নিয়েছিলেন 708 উইকেট। তাকে ছাড়িয়ে যেতে সাকিবের লেগেছে 487 ইনিংস। টেস্টে সাকিব উইকেট নিয়েছেন 120 ইনিংসে 246 উইকেট। ওয়ানডেতে 317 উইকেট নিয়েছেন 241 ইনিংসে। টি-20তে নিয়েছেন 126 ইনিংসে 149 উইকেট। 3 উইকেটে 107 রান নিয়ে প্রথম দিন পার করা বাংলাদেশ বৃষ্টির কারণে গত 2 দিন বসেছিল ড্রেসিং রুমে। আজ চতুর্থ দিনে মমিনুল হকের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে থামে 233 রানে। ভারত 9 উইকেটে 285 রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে। সাকিবের সমান উইকেট নিয়েছেন আরেক স্পিনার মেহেদি হাসান মিরাজও। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।